কিছুটা হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। দেখো, কথা বলতে বলতে এদিক থেকে চাকু উঠিয়ে নিয়েছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, আর আমি স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাবান্না সকালে অল্প হয়ে গেছে, আর অল্প করতে হবে। চাকুটা রেখে দে, হাত কেটে যাবে কিন্তু, রাখ। কিছুটা এই রকম আমার রান্নাঘরের অবস্থা, কারণ এগুলো সামান সব এই ফ্রিজের উপরে ছিল, তো ফ্রিজটা পরিষ্কার করেছি, ওই জন্য ওখানে রেখেছি। আর এই বাজারগুলো করে এনেছে আজকে, তো এখানে হাটবার, তো এইগুলোকে এখনও ঠিকঠাক করা হয়নি। আর ওদিকে ভাত, এখানে পটল ভাজা হয়ে গেছে, আর একটা তরকারি রান্না করতে হবে, দেখি কি রান্না করি। এদিকে ওর বাবা গেছে ছেলেকে আনতে, ওর স্কুলে সামার ক্যাম্প চলছে, ও ঘরে থাকতে চাইলো না, ওই জন্য গেছে। আর কি বিভৎস গরম যে পড়েছে, সহ্য হচ্ছে না। আর আজকে ঘর দুয়ার একটু পরিষ্কার করেছি, এতটুকু বাস, অনেকটা পরিষ্কার করতে বাকি আছে, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, কারণ এখানে কাজ চলছে তো। আর এই ধুলো বালি সিমেন্ট আসছে, আর লোকজনের জন্য বাইরে যাওয়াও যাচ্ছে না, মিস্ত্রি মানুষজন অনবরত আছেই। এই দেখো, চাকুটা রাখছেই না কিছুতে। তো কালকে এখানে ঢালাই হয়েছে, 3তলা ছাদটা ঢালাই দিয়েছে, তো ওই জন্য কালকে তো কোনো কাজ করতে পারিনি, আজকে একটু সাফ সাফাই করেছি আর কি। তো সব গুছিয়ে রাখি, তারপর দেখি কি করা যায়। গরমের দিনের বাজার এইগুলো, এই কচু পটল টমেটো ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। এই মাত্র ঠাকুরের প্রসাদ খেয়ে এসছি, চিনি। এখন আবার চিনি? চিনি হবে না, হবে না, চিনি আমি দেবো না। চিনি খেতে নেই, জানো না? ছোট বাচ্চাদের খেতে হয় না, খেতে হয় না। কত চিনি খাস তুই? নে, রান্নাঘরে আসতে চোখাটা স্নান করার পর এত গরম না, ঘেমে দেখো কি অবস্থা। সকাল সকাল অর্ধেক রান্না করে ফেলেছি, যাতে ওর বাবা ডিউটি থেকে এসে ভাত খেয়ে ঘুমোতে পারে, কিন্তু পরে আমাকে রান্নাঘরে আসতেই হলো। যদিও বা ভেবেছিলাম স্নান করার পরে রান্নাঘরে আসবো না, যে বীভৎস গরম দিয়েছে তাতে আর রান্নাঘরে আমার আসতে ইচ্ছে করছিল না। কিন্তু আমার বর, তিনি তো আবার ঝোল ছাড়া ভাত খেতে পারেন না, তো তার জন্য এক্সট্রা তরকারি আমাকে রান্না করতেই হবে, মানে ঝোল দিয়ে। তো সেই জন্য বাজার থেকে সবজি এনেছে, তার মধ্যে আমার স্নান হয়ে গেছে, তারপর আমি রান্নাঘরে সেই সবজি কেটে রান্না করতে বসিয়েছি। সবই হয়ে গেছে, শুধু তরকারিটা হলেই হয়ে যাবে। আর আজকে না কোনো কাজ করতেই আমার ইচ্ছে করছে না, কারণ শুধু গরম নয়, আরও একটা বড় কারণ আছে। আজ আমার জীবনের এমনই একটা দিন, যে দিনটার কথা আমি ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না, কারণ খুবই খুবই খারাপ দিন। এই দিনটার কথা আমি মনে করতেও চাই না, তবুও না চাইতে বছর ঘুরে দিনটা চলেও আসলো। তো আজকে সেই দিনটা, যে দিনটা আমার খুবই কাছের মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আমাদের কাছে ঘুরে আসবে না, চলে গেছে আর কখনো আসবে না। এই কথাটা ভাবতেও না আমার বুকটা কেঁপে উঠছে, কিন্তু এটাই হয়তো নিয়তি, আর পরিবর্তনই তো জীবনের আরেক নাম। তো সেই জন্য না চাইতেও মেনে নিতে হয়েছে। ভেবেছিলাম যাব বাড়িতে, মানে আমাদের ওখানে যাব। তো আজকে আমার বড় পিসি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, 1 বছর হয়ে গেছে, আজই তার বাৎসরিক। তো সেই জন্য আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি এমনই একটা হতভাগা যে বাড়ির কোনো সুখ দুঃখ ভালো মন্দ কোনো কিছুতেই আমি থাকতে পারি না, চাইলেও পারি না। আর এই সব কিছু যখন আমি একলা বসে ভাবি, তখন আমার মনে হয়, ভগবান এমন কপাল কেন দিয়ে পাঠালে যে নিজের মানুষদের কাছে কোনোভাবেই আমি থাকতে পারি না। কোনো পরিস্থিতিতে আমাকে কেন তুমি যোগ করো না, কেন আমি সেখানে যেতে পারি না, কেন আমি এত দূরে রয়ে গেছি। তো এত কিছু প্রশ্ন নিয়ে সারা দিনটা আমি কাটিয়ে ফেলেছি। যেহেতু জীবন এরকমভাবেই চলে, উপরে একটা ভিতরে আর একটা, তো আমারই তেমন, উপর দিয়ে আমাকে হাসি খুশি থাকতেই হয়, ভিতরটা না আমার ফেটে যাচ্ছিল সেদিন। কিন্তু বলার মতো কেউ নেই, আর বোঝার মতো কেউ নেই। তো সবটা নিয়েই দিনটা কাটিয়ে ফেলেছি। আর ভগবানের কাছে চাই আমার পিসি যেখানেই থাকুক ভালো থাকুক। যাই হোক, এ বিষয়ে আর কিছু বলতে চাই না।
তো এখন বিকেল হয়ে গেছে, ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু বাইরে। এখন বিকেল বাজে 6টা, আর এই 6টার সময় আমি ঘরে জল টল এনে, মানে খাবার জল, রান্নার জল, বাথরুমের জল এনে ঘরটা ঝাড়ু মেরে গাটা ধুয়ে এসেছি। কিন্তু আমার দেখে কেউ বলবে দেখো আরেকবার স্নান করে উঠেছি ঘেমে। এই ঘেমে যে দিনে কতবার স্নান করি তার হিসেব নেই। গরমের জন্য কিচ্ছু করতে ইচ্ছা করে না, কিচ্ছু ভালো লাগে না। এদিকে চা বসিয়েছি। কিন্তু তোমাদের একটা কথা বলি, এই যে বাসনটা দেখতে পাচ্ছ, এটা অনেক শখ করে কিনেছিলাম। তো ওই ব্যাপারীরা আসে, ওনাদের কাছ থেকেই কেনা। তবে এই স্টিলটা এত বাজে, এই যে জাল দিতে না দিতে দেখো কেমন পুড়ে যাচ্ছে, আর এই পোড়া দিচ্ছি গন্ধও বেরিয়েছে। এই হলো আজকের দিনের খবর। আমি যে দুধটা রোজ করি, মানে দুধটা কিনে আনি বাড়ির গরুর দুধ, তো সেই দুধ দিয়ে এর আগে একদিনও দই বসিয়েছি, আর আজকেও বসিয়েছিলাম। আজকে সকালবেলা বসিয়েছি। দেখ প্রায় ওই 500 গ্রাম থেকে একটু কম, ধরো ওই 300 গ্রাম মতো দুধটা আমি দই বসিয়েছিলাম। তলে দেখছো কিভাবে জল বোঝা যাচ্ছে, আর এইটুকুনো হয়েছে দই। দুধটা আমি ভালো করে জাল করেই নিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। তার মানে বোঝা গেল জল দিচ্ছে উনি আমাকে বেশি, দুধ দিচ্ছে কম। এর আগেও অনেকবার আমি দুধ কিনে খেয়েছি, তো সেখানে সেরকমই নিঃস্বার্থভাবে ঠকিয়ে যায় আর কি। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো চলো তাহলে চাটা এখন খাই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা অ্যান্ড গুড নাইট।